গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। আমি চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং। আর হচ্ছে হ্যাপি মনসুন। বর্ষা অলরেডি পড়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। আর আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই জন্য ব্লগটা স্টার্ট করতেও দেরি হয়ে গেছে। কাজ হয়ে গেছে, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টও হয়ে গেছে। তাহলে ভাবো কতটা দেরি করে আমি আজকে ঘুম থেকে উঠেছি। ব্রেকফাস্টও হয়ে গেছে, তাই ভাবলাম যে না, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ইন্ট্রোটা করে ফেলি। তাই তোমাদের সাথে দেখা করতে আমি চলে এসেছি। আজকে সেরকম কোনো কাজ নেই, একটু ঘরের কাজই টুকটাক রয়েছে, ওগুলো করব। আর কালকে অনেক রাতে ঘুমিয়েছি, প্রায় 2টো বেজে গেছে। তোমরা জানোই, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি থাম্বনেলটা নিয়ে একটু পড়াশুনো করছি, দেখছি কী করে কোথা থেকে হয় শিখছি। তোমাদের দাদাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ওইটা করতে গিয়ে কালকে একটু দেরি হয়ে গেছে। আর সবাই মিলে একটু বসে গল্প করছিলাম কালকে, আমার 2 দেওর সব বসে একটু আড্ডা দিচ্ছিলাম রাত্রেবেলা, ওই জন্য শুতে অনেক দেরি হয়ে গেছে। চলো আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। দেখো, আমার যে বড় মা আছে, মানে ঠাকুমা শাশুড়ি, সে ছাদে কি সুন্দর ফুল তুলছে, আমি তোমাদের দেখাচ্ছি। চলো বড় মা, ও বড় মা, তাকাও। ভালোই তো লাগছে, তুমি তুমি কত সুন্দরী বলো তো, ভালোই লাগছে। এই দেখো, এই হচ্ছে বড় মা। সব এই যে গাছে ফুল আছে, এখন এক এক করে সব ফুল তুলবে, আর আমাকেও কিছু কিছু করে দেবে। ফুল দেবে তো আমাকে? ফুল দেবে তো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আমার বড় মা, তাই তো? আর আমি কে? নাচবো। বলো তোমরা কেমন আছো? ও, তুমি ভিডিও ক্যাট করছো? হ্যাঁ, বলো কেমন আছো। আর কি বলবে? হ্যাঁ, কি তাকাও বলো? তাকাও। পুজো করবি কি না করবি? হ্যাঁ, আমাকে ফুল দেবে গোপালের কটা, দাঁড়াও। সবাই দেখবে কিন্তু এটা। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। ফুল বাগানে দাঁড়া, তোর ফটো তুলবে। হ্যাঁ, কে তুলে দেবে? কেন রাজা তুলে দেবে? আমার তুলে দেবে? হ্যাঁ। তাহলে বলবে রাজাকে। কেন বলিস না? ওই তো কেমন সুন্দর সব ফুল ফুটে রয়েছে, কি সুন্দর। এই দেখো, বড় মা গাছ থেকে তুলে দিলে এক্ষুনি গোপালকে দেবো বলে ফুলগুলো। কি সুন্দর দেখেছো, বাটি ভর্তি ফুল। পুরো সবুজ লাগছে, মানে বর্ষা পেয়ে গাছগুলো যেন একদম ছড়িয়ে মুক্তভাবে রয়েছে। কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখন তো লোকের বাড়ি বাড়ি গাছ দেখাই যায় না, গাছ কেটে ফেলা হচ্ছে। মানে এখন এই গাছ লাগানো যে কতটা জরুরি
আর এই দেখো বড় মা ঘুরে ঘুরে পুরো ছাদের থেকে ফুল তুলবে, জল দেবে। এই দেখ বড় মা এবারে নিচে চলে যাবে। এই বয়সেও 3 তলা অব্দি উঠে ছাদে উঠে সব ফুল তুলবে, গাছে জল দেবে, সব নিজে নিজে করবে। একবার টাটা করে দাও, টাটা করে দাও একবার। হ্যাঁ টাটা। এই দেখো এখান থেকে পুঁই শাক হয়েছে, পুঁই শাকটা কোথায় উঠেছে দেখো, পুরো একদম কাকা মাচা করে দিয়েছে, ছাদে অব্দি উঠে গেছে পুরো। এই জন্য সেই থেকে ফুল গাছ দেখেছো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই গাছগুলো এই দেখো পুঁই শাকটা কত সতেজ, কত বড় হচ্ছে দেখো পুঁই শাকটা, পুরো একদম ছাদ অব্দি উঠেছে। ফুল দুটো মা দিয়ে আন। এই দেখো, এই দেখো আমারও নয়নতারা গাছে ফুল ফুটেছে। আমি এই নয়নতারাগুলো তুলে নেব, নিয়ে ঠাকুরের পুজোতে দিয়ে দেব। গাছের ফুল দেখতে ভালোই লাগে, কিন্তু গাছের ফুল যদি ডাইরেক্ট ঠাকুরের পায়ে যায়, মানে এর থেকে আনন্দের আর কিছু হয় না বোধহয়। দোকান থেকে যতই ফুল কিনে দিই, কিন্তু এই গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে দিলে যেন একটা মনে আলাদা শান্তি লাগে। তাই যখনই গাছ থেকে ফুল হয়, আমি আগে আমার গোপালের পায়ে, মা তারার পায়ে আমি সেই ফুল আগে দিই। সব কটা তুলে নিলাম। ও আরেকটা আছে, এই দেখো কত ফুল হয়ে গেছে, দেখেছো? আজকে আমার সিংহাসনটা দেখতে খুব সুন্দর লাগবে, জবা ফুলের কালার গুলো দেখেছো কি সুন্দর। আমি ফুল তুলে নিয়েছি, এবার চট করে পুজোটা করে ফেলবো। চলো, আমার চান হয়ে গেছে, এইমাত্র চান করে এলাম, পুজোও হয়ে গেছে। তাই এবার ভাবলাম তোমরা কি করছো, তোমাদের সাথে একটু গল্প করি, একটু আড্ডা দিই। এখন একটু বসবো, কটা কাজ আছে। আর কন্টিনিউ তো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও আমার টাইম ফুলে গাছটাতে কি সুন্দর ফুল এসে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখেছো কি সুন্দর কালারটা? এই দেখো 3টে কালারের আছে, 2টো হয়েছে, পিঙ্কই বেশি হয়েছে। আর এই যে এখানে সাদা হয়েছে, এই যে বাইরের দিকে একটা সাদা হয়েছে, এখানে এই দেখো পিঙ্ক হয়েছে, এখানেও পিঙ্ক হয়েছে, মানে মোটামুটি পুরো ভরে গেছে। এই দেখো, দেখেছো কি দারুণ লাগছে না কালারটা? অনেকগুলো গাছ এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত 4টে গাছ মারা গেছে। ওই জন্য আর ভেবেছি ওই ধরনের গাছ আনবো না, যা আনবো বাংলা গাছ আনবো, কোনো ইংলিশ গাছ আনবো না। অনেক রকম পাতাবাহারের গাছ এনেছিলাম, গাছগুলো শীতের এনেছিলাম, হঠাৎ করে গরম চলে আসাতে একটু মিসগাইড হয়ে গেছিলো যে বেশি করে জল দিতে হবে কি কম করে জল দিতে হবে। যেহেতু ফার্স্ট টাইম আমি গাছ নিয়ে, এই গাছ লাগানো ফুল, এটার ফার্স্ট টাইম এটার মধ্যে আমি ইনভলভ হয়েছি গার্ডেনিংয়ে, তো এই জন্য একটু ভুল হয়ে গেছে। ওই জন্য আমার ভুলের জন্য 4টে গাছ নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কোন গাছগুলো নষ্ট হয়ে গেছে। তার জন্য একটু মনও খারাপ হয়েছে যে গাছগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলোকে রিকভারি করতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, আমি করেছিলাম, তোমার দাদাও করেছিল, রিকভারি হয়নি গাছগুলো। তো চলো দেখাচ্ছি কোন 3টে গাছ আর নেই। এই যে দেখছো, এটা স্থলপদ্ম গাছ, এইটা রিসেন্টলি আনা হয়েছে, এটা এখন এই টবে রয়েছে। একটু বড় হলে এইটা ট্রান্সফার করে বড় টবে দিয়ে দেবো। এটা পুজো যখন আসবে তখন নাকি শুনেছি স্থলপদ্মে ফুল হয়, তাই এই মাস একটু যত্ন করতে হবে ওটাকে, এই গাছটাকে। দেখেছো কি পাতাগুলো কি সুন্দর, দেখো এই দেখো, এই যে এই 3টে গাছ দেখছো, এই 3টে গাছ নষ্ট হয়ে গেছে। দেখেছো পাতাগুলো আর কিছু করা যাবে না, সব শুকিয়ে গেছে। এই দেখো হলুদ হয়ে গেছে পুরো। বুঝতে পারিনি কোনোটাতে বেশি জল দেওয়া হয়ে গেছে, কোনোটাতে কম দেওয়া হয়ে গেছে, আইডিয়াটা ছিল না, ওই জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছে। ওই জন্য এবার থেকে ঠিক করেছি যে যা গাছ আনবো সব সিজনে ফুল দেবে, সব সিজনে রিকভারি করবে, এরকম গাছ আনবো, কোনো আর্টিফিশিয়াল গাছ আনবো না।
আর আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির আরেক জায়গায়। আমাদের ঘরের পাশে একটা এক্সট্রা জায়গা আছে, ওখানে ঘর হয়নি, এখনো হবে। এই দেখো, তোমরা বুঝতেই পারছো প্লাস্টার হয়ে রয়েছে কিছুটা, এই যে প্লাস্টার হয়ে আছে, গ্রিল বসানো আছে। আমি এখন এই ব্যালকনিতেই রয়েছি, এখানেই তো দাঁড়িয়ে, এখান থেকে খুব দারুণ মানে ভিউ দেখা যায়, খুব সুন্দর লাগে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সেটা। আর এই যে এইটা দেখছো, এইটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। কত বড় আম গাছটা দেখেছো, দারুণ। মানে এখানে যে আম হয় না এই গাছটাতে, এইবার একটু কম হয়, প্রত্যেকবার হয় না, মানে এক বছর হয়, এক বছর অল্প হয়, এক বছর বেশি হয়, এরকম ভাবে হয়। কিন্তু এই আমের টেস্ট দারুণ। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। উঠলাম, অনেকক্ষণই উঠেছি। উঠে একটু কাজ বাজ ছিল টুকটাক, ওগুলো করেছি। এখন একটু বেরোবো, কালকে বৃহস্পতিবার, একটু মালা মিষ্টি ঠাকুরের এগুলো আনতে যাব। চলো তাহলে চটপট রেডি হইনি, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু কুচো ফুল দাও, কুচো ফুল। হ্যাঁ দিয়ে দাও, একটু তুলসী পাতা দিয়ে দেবে, হ্যাঁ এটার মধ্যে বেশি করে। ফুল মিষ্টি সব নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বাজার থেকে চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আমি সন্ধে দিলাম, গোপালকে ভোগ দিলাম, শয়ন দিলাম। এখন একটু নিচে যাব, নিচে গিয়ে তোমরা জানো আমি এই সময়টা একটু কফি খাই, ওটা খাবো আর একটু নিজের মতো টাইম স্পেন্ড করবো, তারপরে আবার যা কাজ আছে সেগুলো করব। চলো তাহলে আজকে এখন নিচে যাই। কালকে ও রাত্রেবেলা ওপরে খাওয়া হয়েছে, এই দেখো থালা বাসন এখানেই রয়ে গেছে, নেওয়া হয়নি। চলো এগুলো নিয়ে তারপর নামি। আমি এইমাত্র ওপরে এলাম, সন্ধ্যাবেলাতে টুকটাক কাজ ছিল সেগুলো হয়ে গেছে, একটু কফি খেলাম, তোমরা সেটা জানোই, এটা রোজ বলার মতো কিছু নেই। খেয়েতে বাবাকে চা দিলাম, মুন দিলাম, বাবা সেটা খেলো। এখন খাওয়া দাওয়ার পর রাতে রুটি করে আমি একেবারে ওপরে এসেছি, তাই আজকে একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম এখন কটা বাজে, এখন 9টা বাজে, একটু পরে নিচে নামবো। তোমার দাদা এখনও স্টুডিওতে রয়েছে, তোমাদের দাদা এখনও আসেনি, জানি না কত রাত হবে, আছে দুপুরবেলা তো অনেক দেরি হয়েছে আসতে, 3:30টার সময় এসছে, এসে খেয়েছে টেয়েছে, অনেক দেরি হয়ে গেছে। তাই এখন একটু কাজ ছিল, করছিলাম, তারপর আমার মার সাথে একটু কথা বলছিলাম, যেহেতু আমার মা একা একা থাকে। মাকে আমি দিনের মধ্যে মানে 100 বার 1000 বার ফোন করি, মানে কিছুক্ষণ পর পরই ফোন করি, কথা বলতে থাকি। মার সাথে একটু গল্প করলাম, করে এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি সবাই কি করছে, তোমাদের সাথে আবার ডিনার করে তারপর দেখা হচ্ছে। এইমাত্র ডিনার করে উপরে এলাম, দেখেই বুঝতে পারছো একটু সেজে গুজে আছি। একটা আনবক্সিং ভিডিও ছিল, ওটার জন্য একটু শ্যুট করছিলাম। খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ওপরে এসে শ্যুটটা করছিলাম। তো আজকের এই ব্লগটা বেশি বড় করছে না, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি যাও সাবস্ক্রাইব করো। আর চলো আজকে এই অবধি কথা হচ্ছে, কাল দেখা হবে। টাটা, গুড নাইট।